হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ড্রিমস। দেখো, তোমরা জানো আগামীকাল বিশ্বকর্মা পুজো এবং সেই উপলক্ষে আমি তোমাদের জন্য ড্রয়িং নিয়ে চলে এসেছি। দেখো, এখানে আমি এল করে একটা মুখ এঁকে নিয়েছি, উপর দিকে তাকিয়ে আছে, এবং উল্টো ইউ করে ফিগারটাকে এঁকে নিয়েছি, একটুখানি জামা পরে আছে, এবং দেখো পাটাকেও আমি খুব সিম্পল ওয়েতে এঁকে নিলাম। তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। তোমরা জানো বিশ্বকর্মা পুজোর আসল এটাই হলো, আনন্দটাই হলো, বাচ্চা বাচ্চা ছেলেরা দেখবে অনেকেই ঘুড়ি উড়িয়ে থাকে, ছাদ থেকে হোক বা মাঠে হোক। তো এটাই হলো আলাদা আনন্দ একটা বিশ্বকর্মা পুজোর। তো আমি ঠিক ওই একটা থিমকেই মাথায় রেখে এখানে এই ড্রয়িংটা করছি। তো দেখো, আমি হাত করে নিলাম এইভাবে, এবং তোমরা জানো যে হাত দিয়ে যখন ঘুড়ি ওড়াই, একটা হাত তো উপর দিকে থাকে দড়িটাকে টানে, এবং আর একটা হাতেও দড়িটাকে থাকে একটুখানি ওটাকে ঢিল দেওয়া বা টাইট করে টানা, সেটা ব্যালেন্স করবার জন্য। এবার দেখো, এই ফিগারের পেছন দিকেই আমি আর একটা ফিগার এঁকে নিচ্ছি, একটু ছোট করে আঁকছি। এটা হয়তো প্রথম দিকে যে দাঁড়িয়ে আছে সে একটু বড় আর কি, দাদা বা বন্ধু যেই হোক একটু বড়, এবং পেছন দিকে আর একজন একটু ছোট ফিগারের দাঁড়িয়ে আছে, যে হাতে ধরে থাকবে তোমার লাটাই। তোমরা জানো যে ঘুড়ি ওড়াতে গেলে একা হাতে ঘুড়ি ওড়ানো একটু টাফ হয়ে যায়, তাই জন্য একজন লাটাইটাকে ধরলে দড়িতে ঢিল দেবে বা টানতে হবে, সেক্ষেত্রে সুবিধা হয়। তো আমি সেই হিসেব করেই দেখো এই ছেলেটার হাতে আমি লাটাইটা ধরিয়ে দিচ্ছি, এবং আশা করছি দেখো ফিগারগুলো খুব ইজি পন্থাতে এঁকেছি। দেখো, বুঝতেই পারছো, সামনে এল করে মাথাটা যে করেছি একটু উঁচুর দিকে, যেহেতু ওপর দিকে তাকিয়ে আছে তাই এলটাকে একটু ওইভাবে করে নিয়েছি, এবং বডিগুলো করেছি দেখো একদম ইউ শেপ দিয়ে করে দিয়েছি, যাতে করে উল্টোভাবে করলে এইভাবে বডিগুলো খুব ইজি একটা চলে আসে। আমি কিন্তু এখনো সেভাবে জামা বা প্যান্টটাও যে ঠিকভাবে করা সেসব কিন্তু কিছু করিনি। জামা টামাগুলো আমরা পরে দেবো, এটা একটা স্ট্রাকচার করে নিয়েছি যাতে সাইড ফেস বা সাইড বডি করতে বা ফিগারটা করতে কোনো অসুবিধা না হয়। এবার দেখো, হাতে আমি দড়ি ইয়ে করে দিয়েছি এবং ঘুড়ি ওড়াচ্ছে সেইটা আমি দেখিয়ে দিয়েছি। এবার এই দড়িটা ঝুলে আছে এবং এই লাটাইয়ের সাথে যুক্ত, সেটা দেখিয়ে দিয়েছি। এবারে এটা একটা সিনারি, আমাদেরকে তো এটা করতেই হবে। তো সিনারি বলতে আমি এখানে দেখাচ্ছি যে দুটো ছেলে ছাদ থেকে ঘুড়িটাকে ওড়াচ্ছে। তা সেই ছাদটাকে আঁকার জন্য দেখো একটা স্ট্রেট লাইন ওদিক থেকে টেনে আবার এদিকে বেঁকিয়ে দিয়েছি, যে ছাদটা এখানটাতে এন্ড পয়েন্ট আর কি করে দিয়েছি। এবং দেখো, উপরে একটা সিমেন্টিং এর ব্যাপার থাকে, অনেকের ছাদ এক এক রকমের ছাদ আমরা দেখতে পাই, এবং এটা যে ছাদ থেকে ওড়াচ্ছে সেই হিসেবে আমি কিছু ফ্ল্যাট বাড়ি আরও দেখাচ্ছি, তার থেকে একটু বড় বড় ফ্ল্যাট বাড়ি যেগুলো আর কি দেখা যায়। একই লেভেলের কোনো ফ্ল্যাট বাড়ি দেখায়নি, একটু এই বাড়ির থেকে উঁচু ফ্ল্যাট বাড়ি দেখিয়েছি, এবং দেখো একটা গাছের কিছুটা অংশ দেখিয়েছি, ওপর দিকে দেখা যাচ্ছে, নিচের দিকটা দেখা যাচ্ছে না, কারণ যেহেতু তোমরা বুঝতেই পারছো যে আমি উপর দিকের অংশ দেখাচ্ছি, শুধু ছাদ দেখাচ্ছি, বাড়ির ছাদ দেখিয়েছি, তাই জন্য কোনো মাঠে ঘাটে কিন্তু দেখাইনি। ঠিক আছে, তাই সেই হিসেব করে আমি দুটো ফ্ল্যাট বাড়ি দেখালাম, বাকিটা দেখো গাছ দিয়ে ঢেকে গেছে, ওদিকের ফ্ল্যাট বাড়িগুলো আর দেখা যাচ্ছে না। আর এদিকে দেখো একটা নারকেল গাছের মাথার অংশটুকু দেখিয়েছি, তাহলে আশা করছি তোমরা বুঝতে পারবে যে এটা যে একটা উঁচু জায়গার থেকে ওরা ওড়াচ্ছে। নারকেল গাছ জানো তোমরা বিশাল বড় বড় হয়ে থাকে বা লম্বা হয়ে থাকে, সেই হিসেব করেই আমরা একটা নারকেল গাছ দেখিয়েছি এখানটাতে, এবং এই সাইড থেকেও একটা ফ্ল্যাট বাড়ি দেখিয়ে দিয়েছি, যে শুধু যে এদিকে আছে তা নয়। এবারে দেখো, আমরা চলে আসলাম স্কেচ পেন দিয়ে পুরো ডিটেলিং ব্যাপারটাকে করব, তাই জন্য মুখ, চোখ, হাত, পা, নাক, এভরিথিং এবারে ডিটেলিংয়ে চলে যাব। তো আমি একটু বলে দিই, এটা ডিটেলিং করতে করতে তোমাদের যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই তোমরা লাইক করো, এবং তোমাদের কিরকম লাগছে সেটা কমেন্টে লিখবে। আরও কী কী চাইছো তোমরা ছবি, সেটা আমাকে অবশ্যই জানিও, শেয়ারটাও করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে পরে আমার আরও অন্যান্য বিভিন্ন ধরনের এই ধরনের আঁকাগুলো তোমরা পেয়ে যাবে। আমি যখনই দেব তখনই তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে। তো দেখো, আমি একটু ধরে ধরে এবারে জামা বা ওই হাত, ঘুড়ি ওড়াচ্ছে, পুরো ব্যাপারটাকেই এবারে ডিটেলিংয়ে করছি।
দেখো আমাদের একটা ফিগার কিন্তু ঠিকভাবে ড্রয়িং করা হয়ে গেল। এবার আমরা আর একটা ফিগারের মধ্যে চলে এসেছি। সেক্ষেত্রেও দেখো আমরা নাক মুখ চোখ করে নিয়েছি এবং চুলটা একটু কার্লি হেয়ার করেছি, ঠিক আছে। এবং একেও দেখো জামা পরাচ্ছি, এর হাত কাটা জামা পরে আছে, গেঞ্জি টাইপ যেগুলো হয় না, হাত কাটা গেঞ্জি, তো সেই ধরনের আমি এখানটাতে করে দিয়েছি। দেখো এখানে হাতটাও আমার করা হয়ে গেল, এই হাতে ধরে আছে, লাটাইটা ধরে আছে, তো লাটাইয়ের অংশটাও আমি এক্ষুনি করে দিচ্ছি। দেখো লাটাইটা আমার আঁকা হয়ে গেল এখানটাতে। এবার দড়িটাকে আমি দেখিয়ে দিলাম। এবার দেখো ছেলেটার প্যান্ট যেরকম ছিল ওইটাই করলাম। আমি ডবল দাগ টেনেছিলাম, সব ডবল দাগটা আমি মুছে দিচ্ছি। আমি জাস্ট একটুখানি একটা সিঙ্গেল লাইনই টেনে দিলাম এবং পাটা আমি এল করে করেছিলাম, সেই পাটাকে আমি ঠিকভাবে করে দিলাম এবং জুতো পরিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা খালি পায়েও রাখতে পারো, কারণ ছাদেই তো যেহেতু খেলছে, তো খালি পায়েও থাকতে পারে। আমি জুতো পরিয়ে দিয়েছি। এবারে ছোট যে ছেলেটাকে করেছি তার প্যান্ট পরিয়ে দিলাম এবং পাটাকে একটু ঠিক করে দিলাম। যেহেতু প্যান্টটা হাঁটুর উপরে পরা, তাই হাঁটুটা একটু দেখাতে হলো এবং একেও জুতো পরিয়ে দিচ্ছি। তো পায়ের ভাঁজটা একটু ভালো করে দেখে নিও। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা স্ক্রিনটাকে একটু বড় করে নেবে, দেখবে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবার আমি যা যা ছবি এঁকেছি অল টোটালটা আমি ডিটেলভাবে একটা স্কেচ পেন দিয়ে করে নিচ্ছি, যেরকমভাবে যা আঁকা আছে আর কি। এবারে আমরা কালারে চলে গেছি। দেখো আকাশটা তোমরা জানো নর্মাল আমরা স্কাই ব্লু যেটা কালার থেকে থাকে, সেইটাকে ওপর দিকে একটু ডার্ক করে নিচের দিকে যত আসবো তত আমি এটা হালকা করে দেবো এবং তার উপর দিয়ে একটুখানি হোয়াইট কালার ঘষে দেবো, যে আকাশটা যাতে সুন্দরভাবে কালারটা মিক্সড হয়ে যায়। এবং তারপরে আমি একটু হাত দিয়ে ব্যাপারটাকে ঘষে দেবো। তারপরে দেখো গাছের রং তোমরা জানো, ওপরের দিকে ইয়েলো, তারপরে লাইট গ্রিন এবং ডার্ক গ্রিন দিয়ে আমরা গাছটাকে করে নেব। তার কারণ ওপর দিক থেকে সূর্যের আলোটা পড়ছে, সেহেতু আমরা দেখো লাইট গ্রিনও দিয়ে দিয়েছি। এরপরে আমরা ডার্ক গ্রিন যেটা সেটা আমরা দিয়ে দেব। আর এরপরে দেখো আর একটা গাছ আছে যেটা নারকেল গাছ আর কি। সে তো আমরা আচ্ছা গাছের ডালগুলো আমরা একটুখানি ব্রাউন কালার দিয়ে নিলাম। আমরা আগে না ফ্ল্যাট বাড়ির কালারটা করে নিচ্ছি। আমরা প্রথমে দেখো একটু ইয়েলো অকার কালারটা নিয়ে নিয়েছি, সেই ইয়েলো অকারটাই আমরা দু সাইডেই দেব। তবে যেহেতু সামনের দিকের ইয়েতে ফ্ল্যাট বাড়ির সামনের দিকটাতে একটু ইয়েলো কালার দেব, যেহেতু একটুখানি আলো পড়ে। তোমরা নিশ্চয়ই জানো যে একটা সাইড একটু আলোকিত এবং একটা সাইড একটুখানি অন্ধকার মতন রাখবো এবং একটুখানি ঘষে দেবো যাতে কালারগুলো খুব মানে সাদা সাদা যে ব্যাপারটা থেকে থাকে সেটা যাতে না দেখা যায়। এবং এখানটাতে দেখো একটা পিঙ্ক রোজ টাইপের নিয়ে নিয়েছি, সেইটাকে দিয়ে আমরা ঘষে দিলাম। এখানটাতেও আমরা ব্লু কালার নিয়ে নিয়েছি, আমরা কোবাল্ট ব্লু নিয়ে নিয়েছি আর একটা বিল্ডিংয়ের জন্য। বিল্ডিংয়ে তোমরা অন্যান্য ধরনের কালারও দিতে পারো, তবে দেখো যে কালারই দাও না কেন তার একটা সাইডে ডার্ক করবে, একটা সাইডে লাইট। মাথায় রাখবে সামনের দিকগুলোকে একটু লাইট করবে, যেহেতু সূর্যের আলোটা পড়ছে এটাকে বোঝাবার জন্য। তো আমরা এখানে কোবাল্ট ব্লু দেখো একটা সাইডে একটু ডার্ক করে দিয়েছি এবং সামনের দিকটাতে আমরা একটু লাইট করে দিয়েছি। এবার আমরা চলে গেছি নারকেলের গাছে। নারকেল গাছেও দেখো আমরা ইয়েলো দিয়ে দিয়েছি, যেরকম আমরা দিয়ে থাকি প্রত্যেকটা গাছের মধ্যে। এবং তারপরে একটুখানি লাইট গ্রিন আমি চাপিয়ে দিচ্ছি, তার উপর দিয়ে আমি ডার্ক গ্রিনটা নেব। এবং ডার্ক গ্রিন দিয়ে আমি যেটা করব, লাইট গ্রিন আর ইয়েলোটা আমি নর্মাল চাপিয়েছি, ডার্ক গ্রিন দিয়ে জাস্ট আমরা পাতাটাকে বোঝাবার জন্য সিঙ্গেল সিঙ্গেল পাতা একটু টেনে নেব। যেহেতু তোমরা জানো নারকেলের পাতা এক একটা করে সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা থাকে, তো সেই হিসেবে আমরা ডার্ক গ্রিনটাকে আমরা একটুখানি চাপিয়ে নিচ্ছি এবং তার উপর দিয়ে আমি একটু স্যাপ গ্রিন নিচ্ছি। তোমরা দেখবে নারকেলের পাতার যে কালারটা একটু স্যাপ গ্রিনের পর্যায়ে চলে যায়, একেবারেই খুব উজ্জ্বল ডার্ক গ্রিন বা ইয়ে লাইট গ্রিন হয়ে থাকে না। তো একটু স্যাপ গ্রিন নিয়ে আমি সেই ব্যাপারটাকে করে দেব। এবারে আমরা দেখো ডালটা একটুখানি দেখা যাচ্ছে, তাই সেটা একটুখানি ব্রাউন কালার এবং ডার্ক ব্রাউন মানে
দুটো কালার একটু দিয়েছি, একটু ব্ল্যাক দিয়ে পাতার জায়গাটা যেহেতু ঘন থাকলে যেটা হয় সেটা আমরা দেখিয়ে দিয়েছি। এবারে আমরা চলে যাচ্ছি ছাদের যে লেয়ারটা আর কি, ছাদের যে ইয়েটা সেইটা আমরা দেখাচ্ছি। দেখো এখানটাতে আমরা দুটো কালার ইউজ করব। একটা হচ্ছে তোমার ডার্ক গ্রে কালার এবং তার ওপর থেকে স্লাইট আমরা হোয়াইট কালার দেব। আর ওপর দিকে যে বর্ডারটা দিচ্ছি সেটা আমরা লাইট গ্রে, মানে গ্রে তো দু রকমের আছে, দুটো কালারই আমরা ইউজ করছি। নিচে ডার্ক দিয়েছি, ওপরের দিকে আমরা লাইট গ্রে দিয়েছি। আচ্ছা এবারে দেখো স্কিন কালার, তোমরা জানো আমি বেসিক্যালি এভাবে স্কিন কালারটা করে থাকি। আগে ব্রান্ড সাইনা যেটা বা ব্রাউন কালার যেটাই বলো না কেন, তো সেটা নিয়ে আগে আমরা একটা সাইড থেকে ওটাকে দিয়ে দিলাম একটুখানি স্কিনটাকে মানে লাইট অ্যান্ড শেডের ব্যাপারটা আনার জন্য। তারপরে আমরা স্কিন কালার বা ফ্লেস টিন্ট বা যে কোনো কালারই বলো না কেন, এটা নাম অনেকগুলোই আছে, আমরা স্কিন কালার হিসেবেই এটাকে চিনি। তো সেই কালারটা দিয়ে আমরা এটাকে ফুটিয়ে তুলবো। দেখো আমাদের স্কিন কালার হয়ে গেল। এবারে আমরা ওয়াল যেটা আছে, ওয়াল বলতে এটা হচ্ছে ছাদের ওয়াল, সেটা আমরা একটু পিঙ্ক কালার দিয়ে দিয়েছি এবং পিঙ্ক কালারটা দেখো এক সাইডে কিন্তু ডার্ক আর এক সাইডে লাইট করেছি। আচ্ছা এবারে ছেলেটার জামাতে চলে গেছি, সেখানে আমি পোর্শিয়ান ব্লু দিয়ে স্লাইট হোয়াইট কালার দিয়ে দিয়েছি, যাতে করে সামনের দিকটাতে আর কি একটু আলোর ইয়েটা আসছে সেই হিসেব করে দিয়েছি। এবং দেখো প্যান্টেও আমি একটুখানি ব্ল্যাক দিয়ে সামনের দিকে একটু হোয়াইট কালার দিয়েছি। আর যদি মনে হয় প্যান্টের পেছন প্যান্টটা করতে অসুবিধা হয়, আমি এখানটাতে একটুখানি গ্লাস মার্কার, ব্ল্যাক গ্লাস মার্কার ইউজ করেছি। এবার ছেলেটার জামাতে আমি প্রাইমারি রেড যেটা সেটা ইউজ করেছি এবং একটু মেরুন কালার দিয়ে আমি একটু জামার যে ভাঁজগুলো আর কি দেখিয়েছি। হ্যাঁ, তো এবারে দেখো এই ছেলেটার প্যান্টটা আমি আবার পার্সিয়ান ব্লু নিয়ে নিয়েছি, পার্সিয়ান ব্লু দিয়ে তার উপর দিয়ে আবার একটু নর্মাল আর কি স্কাই ব্লু এবং তার উপর দিয়ে একটু হোয়াইট, তিনটে কালার ইউজ করেছি অ্যাকচুয়ালি প্যান্টের ভাঁজগুলো বোঝাবার জন্য, যে জিন্সের প্যান্ট টাইপের আর কি, এটা বোঝাবার জন্য এটা করেছি। এবং এদের জুতো পরিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক কালার করে দিয়েছি, তোমরা আদার্স কোনো কালারও করতে পারো। এবার দেখো চুলে চলে যাচ্ছি, চুলে আমি জানো তোমরা একটুখানি ব্রাউন কালার দিয়ে মানে ডার্ক ব্রাউনটা দিয়ে তার উপর দিয়ে আমি ব্ল্যাক কালার দিই। তো আমি ব্ল্যাক কালার এখানটাতে গ্লাস মার্কার দিচ্ছি, গ্লাস মার্কার দিয়ে একটু করেছি। আর ওপর দিক থেকে যেহেতু একটু আলো পড়ছে তাই জন্য একটু ডার্ক ব্রাউনের কালারটা দেওয়া আছে। এবারে দেখো আমি ঘুড়ির কালারগুলো করব। ঘুড়ির কালার দেখো এখানে তোমরা জানো ঘুড়ি ভ্যারাইটি কালারের হয়ে থাকে, তোমরা সেইভাবে ঘুড়ির কালার করে দেবে। এবারে আমাদের যে বিল্ডিংগুলো আছে সেগুলো আমরা দেখো জানলা থেকে থাকে, তো সেই জানলাগুলো জাস্ট একটু একটু করে দেখিয়ে দেবো যেটুকু। আর এখানে নারকেল গাছের জন্য পুরোটা দেখা যাবে না, তাই অল্প অল্প আটকে গেছে, তাই সেভাবে দেখাবো। এবারে ঘুড়ি তো আর একজনই ওড়ায় না, ঘুড়ি প্রত্যেকেই বলতে গেলে ওড়ায় আর কি। তো সেইটা আমি দেখাচ্ছি যে প্রত্যেকেই প্রত্যেকের বিল্ডিংয়ের ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছে, সেই হিসেবে কয়েকটা ঘুড়ি এঁকে দিয়েছি এবং দড়ি দেখিয়ে দিয়েছি। এবার তুমি ঘুড়ির কালার বিভিন্ন ভ্যারাইটি টাইপের কালার তোমরা করতে পারো। তো দেখো আমাদের ড্রয়িংটা এইভাবে শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।